বন্ধুরা, বিজেপি নেতাটি বলছে কোনো মসজিদের আজান বন্ধ হবে না বা কোনো মন্দিরের ঘন্টা বন্ধ হবে না। মসজিদের আজানও ঠিক মতন হবে, মন্দিরের ঘন্টাও ঠিক মতন বাজবে। কোনো ধর্মকে কেউ যেন আঘাত না করে। এবং আমাদের পার্টি শিখায়নি যে কোনো ধর্মকে আঘাত করা। এবং ওদের বিধানসভাটা, পুরো বিধানসভাটা কথা বলছে যে এখানের জন্য প্রতিটা ধর্মের ঠিক মতন পালন করতে পারে, কোনো ধর্মের জন্য আঘাত না আসে। যাক, একটা ভালো বার্তা দিল, শান্তি বার্তা দিল। এইভাবে যদি প্রতিটা বিধায়ক বা এবং সব মুখ্যমন্ত্রী যদি এইভাবে বার্তা দিত তাহলে ভালো লাগতো। কারণ মুখ্যমন্ত্রী এবং বলেছে যে কোনো আজানের আওয়াজ যেন না হয়, বা কোনো মন্দিরে যে হনুমান চল্লিশা যে হয় সেটা আওয়াজটা যেন কম থাকে, কারো কানে যেন না লাগে। কিন্তু এই নেতাটি বলছে যে ওদের এলাকা, ওদের বিধানসভায় যে কোনো মসজিদ বা কোনো মন্দিরের যে আজান বা কোনো হনুমান চল্লিশা বন্ধ হবে না, দুটাই হবে। যাক, ভালো লাগলো। তো বন্ধুরা, এই ধরনের নেতা প্রতিটা এলাকায়, প্রতিটা বিধানসভায় দরকার। তাহলে প্রতিটা পুরো রাজ্য শান্তিপূর্ণ ভাবে থাকবে। তো এই নেতার কথাটা একটু শুনুন, কি বলছে ইনি। কোথাও কোনো মসজিদ, কোথাও মন্দির যেখানে আজানের ধ্বনি উঠবে আপনারা শুনবেন, যেখানে শঙ্খধ্বনি বাজবে সেটাও শুনবেন। কোথাও যেন কোনো চুল পরিমাণ ভায়োলেন্সের কথা না শুনি, সেটা শালিপুর অঞ্চল, বকজুড়ি অঞ্চল, যেখানেই হোক না কেন, এতটা মিনাখা বিধানসভার মধ্যে আমরা যে একই বৃন্তের দুটি কুসুম, সেটা প্রমাণ করাতে হবে। বিজেপি কোনোদিন বিক্ষিপ্ত রাস্তায় হাঁটে না। আর বিজেপির যে কর্মী বন্ধুরা আছে, আমি একটা কথা বলে রেখে দেই, যদি এর মধ্যে কেউ বিজেপি না থাকো, তৃণমূল থাকো, আগে থেকে স্যালেন্ডার হয়ে যাবে। আমাদের যে কর্মীরা আছে তাদের পিছনে যাবে, আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই পথে হাঁটবে। কারণ দুম করে গেরুয়া রং করে 12টার পরে বিজেপি হলে সে বিজেপির চোখ ওপর থেকে লক্ষ্য রেখেছে। কারণ আমরা কাউকে ক্ষমা করব না। বিজেপি যারা করে এসেছে তাদের আগে অক্সিজেন দেন, তারপর বিজেপি হবে। কারণ বিজেপিটা এত খেলনা নয়। যারা করে এসেছে, যন্ত্রণার শিকারটা আমি বলছি না, বিজেপির স্কুলে ক্লাস করে বিজেপিকে করতে হয়েছে। আর আপনি দুম করে এসে ধূমকেতুর মতো একটা বিজেপি হয়ে যাবেন, এই আশাটা করবেন না। কিন্তু প্রত্যেক মানুষকে বলবেন, বিজেপি আপনাদের অবহেলাও করে না, আপনাদের ফেলেও দেবে না, আপনার কিন্তু ঝগড়া বা বিবাদের মধ্যে যাবেন। তো বন্ধুরা, এই নেতার কথাটা শুনলেন, খুবই ভালো লাগলো এবং খুবই শান্তিপূর্ণ বার্তা দিল। আশা করা যায় ওই এলাকাটা ভালো থাকবে, শান্তিতে থাকবে। এই ধরনের যদি নেতা হয়, এই ধরনের যদি নেতা থাকে, আর আমাদের এলাকায় যদি মতন নেতা থাকে তাহলে তো অশান্তি হবেই। কারণ আমাদের এলাকায় তো বিডিও অফিস থেকে ডাক দিয়ে দিয়েছিল যে প্রতিটা ইমামকে এবং প্রতিটা পুরোহিতকে, এবং বলে দেওয়া হয়েছে কোনো মসজিদে আজান যেন না হয় এবং কোনো হনুমান চল্লিশা যেন না বাজায় এবং আওয়াজটা যেন কম থাকে। তো যাক, আশা করা যায় এই এলাকা ভালো থাকবে, শান্তিতে থাকবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন।